একে একে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে যাচ্ছে মিয়ানমার। কোণঠাসা জান্তা সরকার, তাদের হাতছাড়া হয়ে এলাকার পর এলাকা বিদ্রোহীদের ঘাঁটিতে পরিণত হয়েছে। রোহিঙ্গারা নাগরিকত্বের লোভে তাদের কয়েকটি সংগঠন এতদিন বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ করেছিল, কিন্তু মিয়ানমার প্রায় বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকায় বাংলাদেশে রোহিঙ্গাদের আরেকটি ঢল নামার জোরালো সম্ভাবনা রয়েছে। এমন উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা এবং বর্ডারিং কান্ট্রিগুলোর করণীয় ঠিক করতে মিয়ানমারের আশেপাশের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি ইনফরমাল বৈঠক বসছে ব্যাংককে। জরুরি ওই আলোচনায় এক টেবিলে বসছে বাংলাদেশ, ভারত ও চীন। মিয়ানমার থেকে পালিয়ে আসা প্রায় 50,000 রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তে প্রবেশের অপেক্ষায় রয়েছে। তারা সেখানে মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছে। মিয়ানমারে তাদের উপর নিপীড়ন ও সহিংসতার ফলে নিজের দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে তারা। ইতিমধ্যেই প্রায় 11 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ, যা দেশের জন্য একটি বিশাল বোঝা। অতিরিক্ত রোহিঙ্গাদের প্রবেশ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণ নিষেধাজ্ঞার পেছনেও রোহিঙ্গা ইস্যু একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বিবেচিত। দ্বীপটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত এবং মিয়ানমার সীমান্তের খুব কাছাকাছি হওয়ায় বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এবং নৌপথে মিয়ানমারের রাখাইন রাজ্যের খুব কাছাকাছি। দ্বীপে পর্যটকদের অতিরিক্ত উপস্থিতি এবং পর্যাপ্ত নজরদারির অভাবে এই পথে রোহিঙ্গাদের প্রবেশের ঘটনা নজরে আসা কঠিন হয়ে যায় বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিশ্লেষকরা মনে করছেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সীমান্তে আরও বেশি সংখ্যক বর্ডার গার্ড এবং কোস্ট গার্ড মোতায়েন করতে হবে। সীমান্তবর্তী এলাকায় ড্রোন, স্যাটেলাইট মনিটরিং এবং অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নজরদারি জোরদার করা প্রয়োজন। প্রয়োজনে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ অথবা অস্থায়ী বাধা স্থাপন করে রোহিঙ্গাদের প্রবেশ ঠেকানো যেতে পারে। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো রোহিঙ্গাদের জন্য খাদ্য, স্বাস্থ্যসেবা এবং আশ্রয়ের ব্যবস্থা করলেও এই সহায়তা ক্রমেই কমে আসছে, যা একটি উদ্বেগজনক দিক। রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, কিন্তু মিয়ানমার সরকারের অসহযোগিতার কারণে তা কার্যকর করা সম্ভব হয়নি।